কোন ব্যক্তি যদি কোরআনে কারীমকে তেলাওয়াত না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 7টা শাস্তি দান করবেন। সূরাতুন নাবার 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, তার ভিতর থেকে একটা হলো কিয়ামত কখন সংঘটিত হবে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো কিয়ামত যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলো দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হইতে থাকবে। হাসরের মাঠটা কেমন হবে? সূরাতুল মারিজের 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, এই দুনিয়ার 50,000 বছর যতটুকু সময়, কিয়ামতের একটা দিন তত বড় হবে। কিয়ামতের মাঠে মানুষের শরীর থেকে ঘাম বের হইতে থাকবে। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য মানুষের অর্ধ হাত উপরে এসে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো বের হয়ে হয়ে নাগের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, মানুষের কানের ছিদ্র দিয়ে বের হইতে থাকবে। মানুষের গুনাহের কারণে সার শরীর থেকে ঘাম বের হইতে থাকবে। কারো বা ঘাম বের হয়ে হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারো বা ঘাম বের হয়ে কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বা ঘাম বের হয়ে বুক পরিমাণ হয়ে যাবে, কারো বা ঘাম বের হয়ে ওই ঘামের ভিতরে সে হাবুডুবু খাইতে থাকবে, সে সাঁতার কাটতে থাকবে। এমন মুহূর্তে যদি তোমার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, ভাইকে ডেকে বলবে, ও ভাই, তোমারে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, তুমি যখন যেটা চেয়েছো আমি সেটাই দিয়েছি, ভাইরে আজকে একটু আমারে নেকি দাও না একটু। ভাই ডাক দিয়ে বলবে, সূরা আবাসার 34 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেদিন তার ভাইকে অস্বীকার করে বসবে না। আমার দুনিয়ার বুকে কোনো ভাই ছিল না। সন্তানটা তখন মার কাছে দৌড়িয়ে যাবে, মারে গিয়ে বলবে, মারে তুমি না কত কষ্ট করে আমারে লালন পালন করেছো, আমারে তো তুমি নিজে না খাইয়া খাওয়াইছো। ওগো মা, তুমি প্রসব বেদনা সহ্য করেছো, মাগো তুমি কত কষ্টই না সহ্য করেছো, মাগো আজকে একটু নেকি দিবানি। মা বলবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তানকে অস্বীকৃতি জানাবে। মা বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবাও এমন কথা বলবে। নিজের বিবির কাছে যাবে, বিবিও এ কথাই বলবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের বিবি বলবে, না দুনিয়ার বুকে আমার বিবাহই হয় নাই, আমার স্বামী কোথায় থেকে পাইব। সকলের জবান থেকে একটাই আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও। নবী বলবে, আমারে বাঁচাও। রাসূল বলবে, আমারে বাঁচাও। সেদিন কেউ কারো জন্য কোনো কিছুই করবে না, কিন্তু একজন মানুষ শুধু ইয়া নফসি নফসি বলবে না। তিনি যখন দেখবে হাসরের মাঠটা এমন একটা ভয়ানক মাঠ, সূর্য অর্ধ হাত উপরে আসার কারণে জমিনটা তামায় পরিণত হয়ে গেছে, মানুষগুলো চিল্লানো শুরু করে দিয়েছে। সবাই মিলে আদমের কাছে যাবে, আদম বলবে, আমি পারবো না। এভাবে একের পর এক নবীর কাছে যাবে, সব নবীরাই বলবে, নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচা। শেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন।
নবীর চেহারা থেকে শুধু চোখ থেকে পানি বেয়ে পড়বে, আল্লাহর কাছে বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও, আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও। শুধু নবী শুধু ইয়া উম্মতি বলে ডাকবে। ওই নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন মায়া লাগবে, নবীকে ডাক দিয়ে বলবে নবী ইরফা রাসা, ও নবী আপনি আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি কবুল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মানুষের জন্য সুপারিশ করবেন। যারা সেদিন সুপারিশের অধিকার প্রাপ্ত হবে তারা তো সুনসিব তাদের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষের জন্য সুপারিশ করবে না, নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কারা জানেন? কারা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহর নবী বলেন যে আমি কুরআনকে রেখে আসার পর যারা কুরআন থেকে হেদায়েত গ্রহণ করে নাই, কুরআন শিখে নাই, ওয়াজ করা হয় তার কাছে ভালো লাগে না, আল্লাহর নবী কয় আমি তার জন্য সুপারিশ করব না, আমি বরং আল্লাহর কাছে বলবো আল্লাহ সে আমার কুরআন থেকে হেদায়েত গ্রহণ করে নাই। দোস্ত এবার চিন্তা করে দেখেন, কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে, নবী আপনার জন্য সুপারিশ করবে না। কোরআন শিখবেন না, নবী আপনার জন্য সুপারিশ করবে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, নবীর সুপারিশ যদি না পান আপনার কি হালতটাই না হবে। এজন্য কোরআন শিখে মৃত্যুবরণ করবেন। কোরআন না শিখার 1 নম্বর ক্ষতি হলো নবী আপনার জন্য সুপারিশ করবে না। কোরআন না শিখার দ্বিতীয় নম্বর ক্ষতি হলো আপনি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় আল্লাহ তাআলার কাছে আপনি উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ামান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআনকে শিখলো না, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবেন। তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে তো চোখ ছিল, আজকে কিয়ামতের মাঠে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলেন? قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন তুমি আমার দুনিয়াতে কোরআন থেকে তুমি পিছনে সরে গেছো, আমার কোরআন রে ভুলে গেছো, আজকে আমিও তোমারে ভুলে গেলাম। তুমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় থাকবা। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই না, বনি ইসরাইলের 97 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম। যারা কোরআন পড়বে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটারে নিচু করে দিয়া পাটারে উঁচু করে দিয়া কিয়ামতের মাঠে তারা হাঁটতে থাকবে। এবং কি তারা উমিয়ান, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন চোখগুলো অন্ধ করে দেবেন। ওয়া বুকমান ওয়া সুম্মান, তারা বধির হবে, তারা বুবা হবে। এটা হলো 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো যারা কোরআন পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআন পড়লো না তাদেরকে আমি আল্লাহ তাআলা আরো অনেক শাস্তি দান করব। কি শাস্তি তোমরা দান করব জানো? যারা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে চলবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে দিমু। কোন জাহান্নামের ভিতরে তোমরা দিমু জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস ওমান জাআলাহু খালফা সাহরি সাকাতাহু ইলান নার। যারা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে চলবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। 4 নম্বর কোরআন না পড়ার 4 নম্বর ক্ষতি হলো যারা কোরআন পড়বে না তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অভাব অনটন দান করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তির ভিতরে রাখবেন। এই কথাটি বলে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ার বুকে কোরআন পড়ল না, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করল না, কোরআনের বাণী কি তারা শুনল না, কোরআন শিখলো না, কোরআন অনুযায়ী আমল করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে তাদেরকে অভাব অনটন দিবেন। একদিক থেকে কামাই করবে, অপর দিক থেকে বিবি অসুস্থ হয়ে যাবে, আবার কামাই করবে নিজের ছেলে অসুস্থ হয়ে যাবে, আবার কামাই করবে নিজের মেয়ে অসুস্থ হয়ে যাবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অশান্তির ভিতরে রাখবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অশান্তির ভিতরে রাখবেন। দ্বিতীয় নম্বর যেই ক্ষতিটা, আপনি যখন কোরআন না পড়বেন আপনার দ্বিতীয় নম্বর কি ক্ষতি হবে? একটু চোখটারে সবাই বন্ধ করেন, হাতটারে তুলেন, হাত তুলেন সবাই। এই হাতটারে এই বাম পাশে পাজরের নিচে দেন। এবার একটু চক্ষুটারে বন্ধ করেন। এবার চিন্তা করেন, চোখ দুটি বন্ধ হয়ে গেল। এক সময় আমার পাশে কে ছিল তারে দেখছি, আমার সামনে কে ছিল তারে দেখলাম, আমার পিছনে কে ছিল তারেও আমি দেখলাম, কিন্তু এখন চোখটা বন্ধ হয়ে গেছে, কাউরে দেখতে পারি না। আবার যখন একদিন এখন যদি আমি চোখটা মিলাই, আবার আমি দেখতে পারবো আমার সামনে কে আছে, আমার পিছনে কে আছে, আমার ডানে কে আছে, আমার বামে কে আছে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন চোখ খুলবে না। চোখ যখন খুলবে না, মানুষটা চোখটারে আস্তে আস্তে মুছিয়া দিবে, বন্ধ করে দিবে, হাতটারে এক জায়গায় করে দিবে, পা গুলোরে একসাথে জোড়া লাগাইয়া দিবে। একজন ডাক দিয়ে কয়, যা যা মসজিদের মাইক থেকে এলান কর, যার মা নাই, যার বাবা নাই, মার কথাগুলো মনে করে একটু আল্লাহকে স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। ওই যে বাবার মুখটা সর্বশেষ কতদিন আগে দেখেছিলেন, সে কথাগুলো স্মরণ করে দিলটারে একটু নরম করেন। যখন আপনার চোখগুলো বন্ধ হয়ে গেল, আপনার লড়াচড়া বন্ধ হয়ে গেল, আপনার জন্য কিছু মানুষ কয় মসজিদে যাও আর এলান করো অমুক আর দুনিয়ার বুকে নাই। আপনার জন্য বলবে অমুক আর দুনিয়াতে নাই। জানাজা কখন হবে? মুরব্বীরা এসে পরামর্শ করবে জানাজা কখন পড়ানো যায়। মুরব্বীরা একটা নির্দিষ্ট টাইম দিবে, জানাজার নামাজ ওই সময় উপস্থিত হয়ে যাবে। জানাজার নামাজ যখন মাইকে এলান হয়ে যাবে, এলান হয়ে যাওয়ার পর কেউ বা বাঁশঝাড়ে বাঁশ কাটতে যাবে, কেউ বা আপনার জন্য কাফনের কাপড় কিনতে যাবে, কেউ বা সর্বশেষ বিদায়ের জন্য মসজিদ থেকে খাটটিটা বের করে নিয়ে আসবে। যেই খাটনিতে উঠার পরে আপনি এমন জিন্দগিতে আর কোনোদিন এমন গাড়িতে উঠেন নাই। কেউ বা বড়ই পাতা গরম করে গোসলের পানি তৈরি করবে, গোসলের জন্য একটা কাপড় চারদিকে দিয়ে আপনারে সেখানে ঢুকাইবে, গরম পানি দিয়ে আপনারে গোসল করাইবে, বিদায়ের গোসল। গোসলটা করানোর পর বাজার থেকে নিয়ে আসা কাফনের কাপড়টা আপনারে পরাইবে।
মন্ডরে একবার বলেন, আপনি যদি ওই কাফনের কাপড়টা পরে ফেলেন আপনার কি উপায় হবে? কাফনের কাপড়টা পরার পর ছেলে এসা কাঁদবে, মেয়েশা হাউমাউ হাউমাউ করে বাবার জন্য কাঁদবে। পাড়া প্রতিবেশীগুলো সন্তানের কান্না দেখে তারাও চোখের পানি বয়ে বয়ে পড়বে। মাইকে এলান হয়ে যাবে, অমুক সময় জানাজার নামাজ হবে। বিবিটা মাঝে মাঝে স্বামীর চেহারাটা দেখা বেহুশ হয়ে পড়ে যাবে, আবার হুঁশ ফিরবে, আবারও স্বামীর জন্য কান্নাকাটি করবে, স্বামীর জন্য কান্নাকাটি করবে। আবার যখন হুঁশ ফিরে আসবে আবারও স্বামীর জন্য কাঁদবে, নিজের ছেলে কাঁদবে, মেয়েগুলো কাঁদবে। ছোট্ট বাচ্চা মারে ডাক দিয়ে কয়, মাগো আমার বাবারে অনেক কেন শোয়ায় রাখছে, সবাই দেখে আর কাঁদে। মারে কেন বলো, আমার বাবারে অনেক কেন শোয়ায় রাখছে। মা কোনো কিছুই কথা বলে না, মার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, মা কোনো কিছুই বলে না, মা কান্নাকাটি করে। সর্বশেষ যখন নির্ধারিত টাইমের ভিতরে লাশটারে কাঁধে লইয়া আপনজন যখন বাড়ি থেকে রওনা করে, তখন মানুষগুলো, বাড়ির মহিলাগুলো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নার আওয়াজ উঁচু হয়ে যায়, কান্নার রুল পড়ে যায়। নির্ধারিত টাইমে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, আত্মীয় স্বজনরা মাইয়াতের পক্ষ হয়ে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পর ইমাম সাহেব 4 তাকবীরের সহিত জানাজা নামাজকে পড়াইয়া নিজের আপন জনগুলোই তারে কাঁধে লয়। কাঁধে লওয়ার পরে তারে কবরের দিকে নিয়ে যায়। এমন একটা জায়গার ভিতরে তারে নিয়ে যায় যে জায়গায় মানুষ দিনের বেলা যাইতেও ভয় করে। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে তারে সর্বপ্রথম সন্তানটা কবরে নামিয়া পড়ে, আরো 2 জন মানুষ নামার পর বাবার লাশটা সন্তান কুলে নেয়। কুলে নেওয়ার পরে সন্তানের কুলে বাবাটা বেশিক্ষণ থাকতে পারে না, অল্প কিছুক্ষণের ভিতরে সন্তানটারে শোয়ে ফেলার পরে কবরের বুকে তারে সমাধিত করে দেওয়া হয়। সর্বশেষ যখন লাশটার ওই কাফনের কাপড়টা সরায়া সন্তান তার চেহারাটা দেখে আর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে, যখন তারে কবরের বুকে শয়ন করানো হয়, তার বাসটারে দেওয়া হয়, বাসের উপর তারপরে চাটাই দেওয়া হয়, এরপরে সবাই মাটি দেয়, ডানেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, সামনেও মাটি, চতুর্দিকে মাটি হয়। ফেরেশতা যখন আসবে তখন কিন্তু আপনারে প্রশ্ন করবে, কিন্তু যারা কোরআন পড়ে নাই তারে এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে ঢুইকা যাবে। এভাবে আল্লাহ কোরআন না পড়নেওয়ালাদেরকে শাস্তি দিতে থাকবেন। এজন্য যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, মা বাবার কথাগুলো স্মরণ করিয়া আল্লাহর ঘর মসজিদে ওই যে মারে কতদিন আগে কবরে রাখছেন, ওই মার কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদে কিছু দান করবেন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে দান সাদাকা করবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করিয়া দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, ওই মা বাবাকে স্মরণ করিয়া আল্লাহর ঘর মসজিদে আপনি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ওসিলায় আপনার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فلينادي مولا فلينادي গুনাহ যত করিয়াছি মালিক ক্ষমা তুমি করিও। আয় আল্লাহ, বান্দা সে বন্দগি নাই, শেষ করেছি জিন্দগি, আখিরাতের বিচারের দিনে এই পাপীদের উপায় কি? ওগো দয়াময় আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দানে তোমার শাহিনশা দরবারে হাত দুখানা উত্তোলন করেছি। আল্লাহ, আমাদের গুনাহ খাতা যদি জাহের হয়ে যাইত, প্রকাশ হয়ে যাইত, আল্লাহ এলাকার মানুষ সম্মান করত না, সালাম দিত না, নিজের সন্তানও কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আল্লাহ নিজের কন্যাটা বাবা বলে আর সম্মান করত না, শ্রদ্ধা করত না। যে প্রাণের বিবি স্বামীর এত খেদমত করে, এত সম্মান করে, সেই বিবি যদি গুনার কথাগুলো জানতো, তাহলে বিবি মনে হয় সংসার না কইরা চইলা যাইতো, আর বলতে হয় রে এর মতো নাফরমানের সাথে সংসার করা যায় না, এর মতো গুনাহগার মানুষের সাথে সংসার করা যায় না। মালিক গো, সব গুনাহ তুমি গোপন রাখছো, মালিক গো, সব গুনাহ গোপন রাখে ইজ্জত দান করেছো। আল্লাহ বেইজ্জতি করিও না, আল্লাহ বেইজ্জতি করিও না, আল্লাহ বেইজ্জতি করিও না। হাসরের মাঠে হাজার হাজার মানুষ থাকবে, কোটি কোটি মানুষের সামনে গুনাহ খাতাগুলো প্রকাশ করিয়া বেইজ্জতি করিও না আল্লাহ। আল্লাহ সারা আমিন আমিন বলতেছে গো মালিক, তাকিয়ে দেখো কার নাকি চরম দুঃখিনী মা দুনিয়ার বুকে নাই। যারা মা হারাইছে, মা হারানোর কি ব্যথা কি জ্বালা তারাই তো বুঝে বলে। আল্লাহ, ওই যে মা ছোট্ট সময় কত আদর করেছে, কত যত্ন করেছে, শীতের রজনীতে সন্তান ডানে পেশাব করে দিয়েছে, মা বামে শুয়াইছে, বামেও পেশাব করে দিছে। আল্লাহ, মা নিজে বিজার ভিতরে শুইয়া সন্তানকে মাঝখানে শুয়াইছে, সন্তানটা যখন মাঝখানে পেশাব করে দিয়েছে, মা তাকিয়ে দেখে ডানেও বিজা, বামেও বিজা, মাঝখানেও বিজা, বিজাহীন কোনো জায়গা নাই। মা সন্তানকে ফেলায় দেয় নাই, মা সন্তানটারে বুকের ভিতরে জড়িয়ে ধরছে। আল্লাহ, যে মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, আল্লাহ ওই মা যাদের অন্ধকার কবরে আছে, আল্লাহ ওই মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, অনেক মহিলারে জিজ্ঞাসা করা হয়, ওগো মা, ওগো চাচি, তুমি বাপের বাড়িতে কেন যাও না? অনেক দিন না হয়ে গেল তুমি বাপের বাড়িতে যাও না। মা চাচি ডাক দিয়ে কয়, ওই বাড়িতে কেন যাব যে বাড়িতে মা নাই, যে বাড়িতে বাবা নাই, ওই বাড়িতে আমি যাব না। আল্লাহ, কারণ মা হারানোর ব্যথাগুলো সন্তানের মনে পড়ে। মা যে চশমাটা পরতো সেই চশমাটা পরে আছে, বাবা যে লাঠির উপর ভর করে চলতো লাঠিটা এখনো পরে আছে,
বাবা তো এমন ছিল, মাথার গাম পায়ে ফেলিয়া বাবা আমাদের জন্য রোজগার করেছে। ঈদের সময় দেখা গেছে সন্তানের গায়ে 1 সিট জামা, 2 সিট জামা, 3 সিট জামা পরিধান করে আসছে। সন্তানটা যখন বাবার হাতটি ধরে ঈদগাহের ভিতরে যায়, সন্তান একবার নিজের দিকে তাকায়, দেখে নিজের পায়ে সুন্দর জুতা, পরনের ভিতরে সুন্দর পোশাক। একবার বাবার দিকে তাকায়, তাকিয়ে দেখে বাবার সিরা স্যান্ডেল, বাবার পরনে সিরা 3 বছর আগের পুরাতন জামা গায়ে ঈদগাহে যায়। সন্তান ডাক দিয়ে কই, বাবা তোমার ঈদের নতুন পোশাক কোথায়? বাবা ডাক দিয়ে কয়, ওরে সন্তান, তোর ঈদ মানে আমার ঈদ। আল্লাহ, ওই বাবা যাদের অন্ধকার কবরের ভিতরে আছে, আল্লাহ ওই বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সন্তান ব্যবসায় লসে পড়ে, অনেকে তাকে অন্যায়ভাবে আঘাত করে। বাবা যখন জীবিত ছিল, সন্তান যখন ব্যবসায় লসে পড়েছে, বাবা পিঠের উপর হাতটা বুলিয়ে দিয়ে বলে, ওগো সন্তান, ভয় করিও না, আমি তোমার সাথে আছি। মাটা ডাক দিয়ে কইতো, ওগো সন্তান, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। যে মা আর বাবা এত আদর করেছে, এত যত্ন করেছে, ওই মা বাবা যাদের অন্ধকার কবরের ভিতরে আছে, আল্লাহ ওই মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ 15 আগস্টে ইন্তেকাল করেছে, আল্লাহ মাহফিলের জন্য 9,000 টাকাও দান করেছে। আল্লাহ আর অনেকে টাকা দান করেছে। ওগো মালিক, যারা দান করেছে আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের দানের ওসিলায় আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরের আযাবকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের মাহফিলকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আল্লাহ তারে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ ইঞ্জিনিয়ার ভাইকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আরো যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে, মেধা দিয়েছে মালিক, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা দান সদকা করেছে আল্লাহ মা বোনদের দান সদকাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত এসে উপস্থিত হয়, মালিক মালাকুল মউত আসার আগে আমাদের কবরের সুরসামানা তৈয়ার করার তৌফিক দান করিয়ে দিও। আয় আল্লাহ নবীজির উম্মত হয়েছি কিন্তু নবীরে দেখি নাই, আল্লাহ স্বপ্নে যুগে পয়গম্বরকে দেখার তৌফিক দান করিয়ে দিও। আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছিল, শাহিন ভাই, ইঞ্জিনিয়ার ভাই, আরো অন্যান্য ভাই যারা সহযোগিতা করেছিল, এলাকাবাসী যারা সহযোগিতা করেছিল, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ পাশে গুরুস্থান আছে, আল্লাহ গুরুস্থানের সমস্ত মাইয়াতদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ মালাকুল মউত যখন এসেই পড়বে মালিক আমাদের সকলের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।